নমস্কার, আমি বিশ্বজিৎ। ব্লাইন্ড বন্ধু পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমি বলবো যে আমরা কিভাবে যে কোনো ফটো অথবা পিডিএফ বইকে ইনস্টা রিডারের মাধ্যমে অডিও বুকে তৈরি করতে পারবো। তো আর বেশি দেরি না করে আমি এই টিউটোরিয়ালটি শুরু করছি। Subscribe to Blind Bandhu YouTube channel and press the bell icon to get more new videos with Screen Reader. তো বন্ধুরা, সবার আগে আমাদের ইনস্টা রিডার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। এটা কয়দিন প্লে স্টোরে খুঁজে পাওয়া যায়নি, তবে এখন আবার প্লে স্টোরে এটা অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে এখানে প্লে স্টোরে সার্চ করে এটাকে ইনস্টল করে নিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে ইনস্টা রিডারটি ওপেন করে নিচ্ছি। আমি আগেই ইনস্টল করে রেখেছি। তো আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি এটাকে। তো এটাকে যখন প্রথমবার ওপেন করবেন তখন আপনার কাছে কিছু পারমিশন চাওয়া হবে, সেগুলোকে আপনাকে এলাও করে দিতে হবে। তো আমি এখানে তো সবার প্রথমে এখানে আরেকটা এই সাইন ইন উইথ গুগলের আগে আপনাকে অ্যাপ ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করে নিতে হবে। সেখানে ইংরেজি এবং আলাদা আলাদা ভাষা রয়েছে, তবে বাংলাটা নেই, না হলে বাংলাটা সিলেক্ট করে নেওয়া যেত। তবে আমি ইংরেজিটাকে সিলেক্ট করে রেখেছি এখানে। তারপরে ওকে করে দেবেন, তাহলেই সেই ভাষাটা আপনার সেট হয়ে যাবে। এবং তারপরে এখানে সাইন ইন উইথ গুগল, আপনাকে গুগল দিয়ে সাইন ইন করতে হবে। তো আমি গুগল দিয়ে সাইন ইন করার আগে আমি কার্টনটাকে অন করে নিচ্ছি। Enabled screen curtain. By signing in you are in sign in with Google button. তো আমি সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করছি। Google Play Services. তো সাইন ইন উইথ গুগলে ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে যতগুলো গুগল সাইন ইন রয়েছে সবগুলোই চলে আসবে গুগল অ্যাকাউন্ট। তার মধ্যে আপনি যেটা দিয়ে সাইন ইন করতে চান সেটাকে ক্লিক করে দেবেন। Choose an account. To continue to InstaReader, bjbarmanb34@gmail.com. তো আমি এই জিমেলটা দিয়ে সাইন ইন করতে চাই। আমি এখানে ডাবল ট্যাপ করব। Signing in, please wait 3 period. Alert. Tip. Click on Create New Audiobook button to start creating your own audiobooks from Disabled Screen Curtain. Tip. Click on Create New Audiobook button to start creating your own audiobooks from photos containing printed or handwritten text, PDF, DOCX, PPT, Excel, text and web page link. These files can also be shared or opened with InstaReader to convert into audiobooks. Click on the navigation menu to learn how to use the OK button. তো এখানে এই InstaReader দিয়ে কি কি করতে পারবেন সেসব বলা রয়েছে। তারপরে এখানে ওকে করে দেবেন। Menu button. ওকে করার পর এখানে মেনু সবার প্রথমে রয়েছে My Audiobooks. Menu button. My Audiobooks. তারপরে মাই অডিও বুকস। Search your audiobooks button. আপনি ইনস্টা রিডারে যে সমস্ত পিডিএফ হোক অথবা ইমেজ যেসব আপলোড করবেন এবং সেগুলোর যে অডিও বুক তৈরি হবে সেটাকে আপনি সেভ করে রাখতে পারবেন এই মাই অডিও বুকে। তারপরে এখানে যদি আপনি একাধিক অডিও বুক তৈরি করে রাখেন তাহলে এখানে সার্চ করতে পারবেন তার নাম দিয়ে। Welcome. Your audiobooks is empty. Click on Create New Audiobook button to start creating your own audiobooks from photos containing printed or handwritten text. তো এখানে বলা হচ্ছে যে আমার এখানে কোনো পিডিএফ নেই, কোনো অডিও বুক তৈরি করে নেই। তারপরে এখানে অপশন পেয়ে যাবেন ক্রিয়েট নিউ অডিও বুক। এখানে ক্লিক করে আপনি নতুন অডিও বুক তৈরি করতে পারবেন। সেটা কোথা থেকে করবেন? তো সবার আগে আপনি আপনার ইনস্টা রিডারে যদি ভয়েস সেটিং করতে চান তাহলে সেটা কোথা থেকে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি কিভাবে পিডিএফ গুলোকে অডিও বুকে কনভার্ট করব সেটা বলছি। তো সবার আগে এখানে তো আমি এখানে মেনুতে ক্লিক করছি। মেনুতে ক্লিক করার পর InstaReader version 3.1.3. তো এটা ইনস্টা রিডারের ভার্সন। Help. তারপর এখানে হেল্প, How to use app button. কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন তার সম্বন্ধে এখানে বলা রয়েছে। Contact us button. General. Preferences button. TTS and voice settings button. তারপরে এখানে রয়েছে TTS and voice settings। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে Back button. Select language. তো এখানে আপনি আপনার পছন্দ মতো ভয়েসকে ভাষার মধ্যে সেট করতে পারেন। তো সেটা যদি আপনি বাংলা ভাষায় কোনো ভয়েস সেট করতে চান যেটা আপনার গুগল TTS এর মধ্যে রয়েছে, তো সেটাকে এখানে ক্লিক করে বেছে নিতে পারেন, অথবা আপনি অন্যান্য TTS এর ভয়েসগুলোকে এখানে রাখতে পারেন। তো আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি। Armenian.
Bengali. আমি এই বেঙ্গলিতে ক্লিক করছি। এখানে ক্লিক করলে এখানে টিটিএস এর অপশন চলে আসবে। আমি যে কোনো টিটিএস থেকে যে কোনো ভয়েস রাখতে পারবো। Back button. Select Google TTS. তো আমার এখানে গুগল টিটিএস যেটা ডিফল্টে থেকে থাকে সেটাই সেট রয়েছে। আমি এখান থেকে ব্যাক করছি। Bengali. তো আপনারা চাইলে এখানে এসে আপনার ভয়েসটাকে চেঞ্জ করতে পারেন। Bosnian. তো আমি ব্যাক করছি এখান থেকে। Menu button. My audiobooks. তো এবারে আমি কিভাবে পিডিএফ কে আমরা অডিও বুকে কনভার্ট করব সেটা বলে দিচ্ছি। Search your audiobooks button. এখানে Welcome. Create new audiobook button. ক্রিয়েট নিউ অডিও বুক এই অপশনটি রয়েছে। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এখানে দুটো অপশন পেয়ে যাবেন। Permission required. তো সবার আগে এখানে পারমিশন দিতে বলা হচ্ছে। The following data. 1. Yes, I agree button. তো এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে। Upload PDF, photos, docx, txt, ppt, Excel or InstaReader audiobook zip button. এখানে কি কি ফরম্যাটের ডকুমেন্ট সাপোর্ট করবে সেগুলো এখানে বলা রয়েছে এবং আপলোড করতে পারবেন সেটা বলা রয়েছে। Take photo from camera button. আপনার সামনে যদি কোনো বই থাকে বা কোনো পেপার থেকে থাকে তাহলে আপনি সাথে সাথে সেটাকে ফটো ক্যাপচার করে সেটাকেও এখান থেকে জানতে পারবেন সেখানে কি লেখা রয়েছে। Read from web page link button. ওয়েব পেজ, যদি আপনি কোনো ওয়েবসাইটের আর্টিকেল পড়তে চান সেটা অডিও বুকে কনভার্ট করতে চান তাহলে সেই ওয়েব পেজের লিঙ্কটাকে এখানে দিতে হবে, তাহলে আপনি সেটা করতে পারবেন। সেই আর্টিকেলটি অডিও বুকে কনভার্ট করতে পারবেন। Read text button. তারপরে এখানে রয়েছে রিড টেক্সট। Close button. তো আমি এখানে Take photo from upload PDF, photos, docx, txt, ppt, Excel or InstaReader audiobook zip button. তো আমি এই পিডিএফ এর এখানে ক্লিক করছি সবার প্রথমের অপশনটিতে। Allow InstaReader to access photos, media and files on your device. তো এখানে ক্লিক করার পর এখানে পারমিশন চাওয়া হচ্ছে। Allow InstaReader to access photos, media and files on your device. Allow button. তো আমি এখানে এলাও করে দিচ্ছি, আপনারাও এলাও করে দেবেন। তারপরে এখানে চলে আসবে আপনার কাছে যে সমস্ত ফোল্ডার এবং জিমেল রয়েছে গুগল ড্রাইভের, সে সমস্ত চলে আসবে এখানে। আপনি এখান থেকে আপনার ফাইল ম্যানেজার হোক অথবা ড্রাইভে হোক যেখানে আপনার পিডিএফ ফাইলটি রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন এবং আপলোড করে দেবেন। তো আমি এখানে সার্চ করব। Collapse search. Showing English, India, QWERTY, keyboard. R, Romeo, D, Delta. A, Alta. A, U, uniform. Y, day. আমি এখানে সার্চ করলাম ডে। Sierra, D, Delta. Files from drive. List view. Bengali, day 1.pdf 6.08 megabytes February 27, 2024. তো আমি এই পিডিএফটিকে আপলোড করতে চাই, মানে এই পিডিএফটির মধ্যে কি লেখা রয়েছে সেটা অডিওকে কনভার্ট করতে চাই। Bengali, day 2.pdf 7.24 megabytes February 28, 2024. আমি এই পিডিএফটিকে সিলেক্ট করে নিচ্ছি। আমি জাস্ট এখানে ডাবল ট্যাপ করব এবং এটা আপলোড ইনস্টারিডারে আপলোড হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। InstaReader. Disabled screen curtain. আমি কার্টনটাকে ডিসেবল করে নিলাম। 1 text box from page. 13 text box to page. Okay. তো এখানে টোটাল 13টি পেজ রয়েছে এই পিডিএফটিতে। তো এখানে ওকে করতে হবে। আমি ওকে করছি। Tip. To save audiobook, click on save icon to change reading mode. Okay button. তারপর আবার এখানে ওকে করতে হবে। Tip. To share, download. Okay button. Processing page 1. তো এখানে প্রসেসিং হওয়া স্টার্ট হয়েছে। Page 1. On page processing voice update switch. Processing page 1. তো আপনারা যদি মানে এর সেটিংসে যদি কোনো কিছু নাও করে থাকেন তাহলে কিন্তু এটা নিজে থেকেই ভাষাটাকে ডিটেক্ট করে নেয় এবং ডিফল্টে যেই ভাষাটাকে আপনি সেট করে রাখেন সেই ভাষাটি এখানে কথা বলা শুরু করে। যেমন এটা শুনুন। ক্রিয়েটরস প্রোগ্রাম অ্যাডভান্স লেভেল কোর্স, লেখকদের জন্য বিনামূল্যে 6 দিনের বিশেষ লাইভ ট্রেনিং ও সার্টিফিকেশন কোর্স। Go to page text box, settings button, tools button, রেজিস্ট্রেশন করুন pause button, replay, pause button.
তো আমি এখানে পজ করে দিলাম এটাকে। তো এখানে কি কি অপশন পেয়ে যাবেন যখন আপনি পিডিএফটিকে আপলোড করবেন এবং প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে। প্রসেসিং হওয়ার পরে যখন এটা অডিও বুক এ তৈরি হয়ে যাবে তখন এখানে আপনি অপশন পাবেন, সেভ করার অপশন পাবেন। এখানে সেভ করলে এই অডিও বুকটি আপনার লাইব্রেরিতে সেভ হয়ে যাবে, যেটা ইনস্টারিডার অ্যাপ্লিকেশনটি ওপেন করলেই পেয়ে যাবেন। তারপরে রিপ্লে পেজ, মনে করুন পুরো পেজটা পড়া হয়ে গেল এবং তারপরে আবার আপনি শুনতে চান এই পেজটিকে, তাহলে রিপ্লে করে দেবেন। 10 সেকেন্ড ফরওয়ার্ড করতে পারবেন এবং রিওয়াইন্ড করতে পারবেন। প্লে করার সময় যখন একটু আগানো পেছনে যদি করতে চান তাহলে এই দুটো অপশন দিয়ে করতে পারবেন, সেটাও রয়েছে এখানে। তারপরে নেক্সট পেজ, 1 নাম্বার পেজ থেকে যদি আপনি পরবর্তী পেজে যেতে চান তাহলে এই নেক্সট পেজে ক্লিক করবেন। আর যদি আগের পেজটাতে আবার রিটার্ন যেতে চান তাহলে প্রিভিয়াস পেজে ক্লিক করবেন। 15% forward or rewind audio slider. এখানে স্লাইডার রয়েছে, যেভাবে আমরা MP3 অথবা ভিডিও যে মানে এগোনো পেছনে করি সেটার জন্য এখানে রয়েছে। আপনি চাইলে এখানেও এভাবে করতে পারেন। Current page 1, total pages 13. তারপর এখানে কারেন্ট পেজ, মানে বর্তমানে কত নাম্বার পেজ রয়েছে সেটার এখানে বলা হচ্ছে। এখানে গো টু পেজ টেক্সট বক্স, এখানে আপনি ডাইরেক্ট সেই পেজের নাম্বারটা টাইপ করে দিতে পারেন। মনে করুন আপনি এখানে রয়েছে 1 থেকে মানে টোটাল রয়েছে 7টি পেজ, তার মধ্যে যদি আপনি মনে করুন 5 নাম্বার পেজে যেতে চান তাহলে জাস্ট এখানে 5 নাম্বার ক্লিক করবেন 5 এবং তারপরে ওকে করে দেবেন, তাহলেই ডাইরেক্ট 5 নাম্বার পেজে চলে যাবে। সেটিংস বাটন, তারপর এখানে সেটিংস, আপনি চাইলে এখান থেকে ভয়েসের সেটিংস করতে পারেন। টুলস বাটন, তারপর এখানে হচ্ছে টুলস, সেভ বাটন, টুলস বাটন, এখানে টুলস এ ক্লিক করে এখানে কি কি রয়েছে। শেয়ার বাটন, ডাউনলোড বাটন, এখানে শেয়ার এবং ডাউনলোড করার অপশন রয়েছে। আপনি চাইলে অডিও বুকটি শেয়ার করতে পারেন কাউকে, এবং ডাউনলোড করার অপশন রয়েছে আপনার ফাইল ম্যানেজারে সেভ করার জন্য। নোটস বাটন, তারপর এখানে নোটস, আপনার এই পিডিএফ এর মধ্যে যেসব টেক্সট রয়েছে সেগুলোকে যদি আপনি এই নোটসে ক্লিক করেন তাহলে সেটা আপনি নোডে মানে কপি করে নোডে পেস্ট করে দিতে পারবেন। বুকমার্ক বাটন, তারপরে হচ্ছে এখানে বুকমার্ক, যদি কোনো ইউআরএল থেকে থাকে এই পিডিএফ এর মধ্যে সেটা এখানে এই অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন। সার্চ টেক্সট বাটন, তারপরে সার্চ টেক্সট, এই পিডিএফ এর মধ্যে যদি কোনো টেক্সট আপনি সার্চ করতে চান তাহলে সেটা এখানে লিখে সেই টেক্সটটিকে আপনি সার্চ করতে পারবেন। ট্র্যাক রিডিং বাটন, ট্র্যাক রিডিং, ট্রান্সলেট বাটন, ট্রান্সলেট, আপনি চাইলে এটাকে ট্রান্সলেট করতে পারেন। তবে এটা যখন এই ইনস্টিটিউটের যে মানে আগের ভার্সনটি ছিল এগুলো সব সামনেই ছিল, এই টুলস এর মধ্যে ছিল না, তখন টুলস এর অপশনটি ছিল না। এখন টুলসটি নতুন এসেছে, তো টুলস এর ভেতরে এই অপশনগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। ট্রান্সলেট বাটন, তো আমি এখান থেকে ব্যাক করছি। Current page 1, go to page text box, go settings button, go to page text box, next page button, rewind 10, forward, replay page, play button, save button. তো আপনি যদি পিডিএফটিকে সেভ করতে চান তাহলে এখানে সেভ এ ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে যাবে। আমি এখানে সেভ করছি। Showing English, India, QWERTY, key, save button. Bengali, day 2 text box, editing, enter audiobook name. এখানে আপনি এই পিডিএফটির মানে এই অডিও বুকটির কোনো নাম দিতে যদি চান তাহলে এখানে দিতে পারেন, আর না হলে এটা পিডিএফ এর যেটা নাম থাকে সেই নামই সেভ হয়ে যাবে। আমি জাস্ট এখানে সেভ করছি। Tools button, play button. তো আমার এখানে এই পিডিএফটি মানে এই অডিও বুকটি সেভ হয়ে গেছে। আমি জাস্ট এখানে ব্যাক করছি। Create new audiobook button. Search your audiobook, my audiobooks. Menu button, my audiobooks. এবার এই মাই অডিওবুকস এখানে ক্লিক করছি। Clear search text button. Read Bengali, day 2 audiobook 22 minutes 17 seconds left button. অডিও বুক এখানে চলে এসেছে আমার অডিও বুকটি। আমি এখন যখন খুশি তখনই এটাকে এখান থেকে পড়তে পারবো অথবা শুনতে পারবো, আমাকে আবার নতুন করে আপলোড করতে হবে না। এবার যদি আমি কোনো ফটোকে এখানে আপলোড করতে চাই তাহলে সেম প্রসেস, যেভাবে আমি পিডিএফটিকে আপলোড করলাম সেভাবেই আমি যে কোনো ফটোকে, যেখানে ফটোতে যদি কোনো টেক্সট লেখা থাকে সেটাকে যদি পড়তে চাই তাহলে সেভাবেই আপলোড করব, এবং তাহলে সেটাকেও আমি এভাবেই অডিওবুকে তৈরি করতে পারবো। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম এবং আপনারা এই ইনস্টারিডার অ্যাপ্লিকেশনটি খুব সহজভাবে ব্যবহার করতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এছাড়াও আমাদের ব্লাইন্ড বন্ধু পরিবার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চান তাহলে চ্যানেলের অ্যাবাউট সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা গিয়ে সেখানে জয়েন করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আজকের এই টিউটোরিয়ালটি আমি এখানেই শেষ করছি, এবং এই ধরনের
স্ক্রিন রিডার রিলেটেড যদি ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অল